দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বঙ্গোপসাগর কেবল একটি সুবিশাল জলভাগ নয়, এটি এমন এক মঞ্চ যেখানে প্রতিনিয়ত নির্ধারিত হচ্ছে তীরবর্তী দেশগুলোর ভাগ্য, সীমানা এবং কৌশলগত ভবিষ্যৎ। আর এই সমুদ্রের বুকেই এখন ঘটছে এক নীরব অথচ যুগান্তকারী রূপান্তর। বাংলাদেশের সর্বদক্ষিণে সুন্দরবনের কোল ঘেঁষে জেগে উঠছে এক নতুন ভূখণ্ড, যা দেশের মানচিত্রকে নতুন করে সংজ্ঞায়িত করার পাশাপাশি পার্শ্ববর্তী দেশের কপালে ফেলছে গভীর চিন্তার রেখা। আজ আমরা জানব বঙ্গোপসাগরে জন্ম নেওয়া বাংলাদেশের সেই অপার সম্ভাবনাময় পুটনি দ্বীপের রহস্য। সাথে আরও জানব কিভাবে এই একরত্তি ভূখণ্ড বাংলাদেশের জন্য বিশাল সুযোগ তৈরি করছে, আর একই সাথে হয়ে উঠছে ভারতের মাথা ব্যথার কারণ। বাংলাদেশের দক্ষিণ সীমানার একেবারে শেষ মাথায়, যেখানে সুন্দরবনের নিবিড় সবুজ আর সমুদ্রের নোনা পানি মিলেমিশে একাকার, ঠিক সেখানেই জন্ম এই নতুন দ্বীপ পুটনির। এটি কোনো কিংবদন্তির অংশ বা প্রাচীন ভূখণ্ড নয়, বরং প্রকৃতির এক নবতম সৃষ্টি। নদীবাহিত লক্ষ কোটি টন পলিমাটি, সমুদ্রের স্রোত আর জোয়ার ভাটার অবিরাম লীলা খেলায় কয়েক দশক ধরে ধীরে ধীরে আকার পেয়েছে এই দ্বীপ। স্থানীয় মৎস্যজীবী ও বনজীবীদের ভাষ্যমতে এর বয়স খুব বেশি হলে 2 থেকে 3 দশক। 90-এর দশকের শেষ দিকে এর অস্তিত্ব জানান দিলেও বিগত দশকেই এটি একটি স্থিতিশীল রূপ পেতে শুরু করে। প্রথম দিকে জেলেরা একে অন্য 10টা অস্থায়ী চরের মতোই ভেবেছিল, বর্ষায় ডুববে, শীতে জাগবে। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে পুটনি প্রমাণ করেছে সে ক্ষণস্থায়ী নয়। ধীরে ধীরে এর বুকে শেকড় গেড়েছে ম্যানগ্রোভের চারা, জন্মেছে ঘাস আর লতাগুল্ম। সাগরের উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করে সে নিজের স্থায়ী অস্তিত্বের জানান দিয়েছে। এই দ্বীপের জেগে ওঠা তাই আর শুধুই প্রাকৃতিক ঘটনা নয়, এটি বাংলাদেশের জন্য এক সুদূর প্রসারী ভৌগোলিক ও অর্থনৈতিক বার্তা। একটি নতুন দ্বীপের জন্ম কিভাবে একটি দেশের ভূরাজনৈতিক শক্তিকে বাড়িয়ে তোলে, উত্তর পেতে হলে এর ভৌগোলিক গঠনের দিকে তাকাতে হবে। পুটনি দ্বীপের গঠন বেশ স্বতন্ত্র। এটি সম্পূর্ণ সমতল এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 1 থেকে 2 মিটারের বেশি নয়। এর অর্থ ভরা জোয়ারে দ্বীপের একটি বড় অংশ সাগরের জলে নিমজ্জিত হয়, আবার ভাটায় জেগে ওঠে, যেন এক জীবন্ত ভূখণ্ড যা সাগরের ছন্দে জেগে ওঠে আর ঘুমিয়ে পড়ে। এর কোনো সুনির্দিষ্ট আকার বা পরিমাপ দেওয়া কঠিন, কারণ এর সীমানা প্রতিনিয়ত পরিবর্তনশীল। তবে আনুমানিক 6 থেকে 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এর বিস্তার। দ্বীপের একদিকে যেমন রূপালী বালুর সৈকত, অন্যদিকে সুন্দরবনের পরিচিত কাদামাটি আর শ্বাসমূলের অরণ্য। এই দ্বৈত বৈশিষ্ট্য ওই পুটনিকে এক বিরল রূপ দিয়েছে। এখানে দাঁড়ালে মনে হবে আপনি একই মুহূর্তে সমুদ্র সৈকতে এবং বনের গভীরে অবস্থান করছেন। মানব কোলাহলের লেশ মাত্র নেই, কেবল পাখিদের কলকাকলি আর সমুদ্রের অবিরাম গর্জন এখানকার নীরবতার সাক্ষী। দ্বীপের ভেতরে সরু খালগুলোতে জোয়ারের পানিতে ভেসে আসে ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া। ভেজা বালিতে হরিণের পায়ের ছাপ জানান দেয় সুন্দরবনের বন্যপ্রাণীরা এই নতুন ভূখণ্ডকে নিজেদের বিচরণ ক্ষেত্র হিসেবে আপন করে নিয়েছে। আর এই দ্বীপের অস্তিত্ব টিকিয়ে রাখার মূল কারিগর হলো এখানকার ম্যানগ্রোভ উদ্ভিদ। এদের জালের মতো ছড়ানো শক্তিশালী শিকড়ি সাগরের আঘাত থেকে মাটিকে আগলে রাখে এবং দ্বীপটিকে দিন দিন আরও মজবুত করে তোলে। এই এক টুকরো নতুন জমি বাংলাদেশের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা এর বহুমাত্রিক তাৎপর্য দেখলেই বোঝা যায়। প্রথমত, এটি সরাসরি বাংলাদেশের ভূখণ্ডের আয়তন বাড়াচ্ছে। যে দেশের জন্য 1 ইঞ্চি জমিও অমূল্য, সেখানে প্রাকৃতিকভাবে কয়েক বর্গ কিলোমিটার ভূমি পাওয়া নিঃসন্দেহে এক বিশাল অর্জন। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সামুদ্রিক সীমানা নির্ধারণে এর ভূমিকা। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুসারে একটি দেশের উপকূল রেখা বেজলাইন থেকেই তার সমুদ্র সীমা গণনা করা হয়। পুটনির মতো একটি নতুন দ্বীপ যদি স্থায়ী ভূখণ্ড হিসেবে প্রতিষ্ঠা পায়, তবে এটি বাংলাদেশের উপকূল রেখাকে বঙ্গোপসাগরের আরও দক্ষিণে প্রসারিত করবে। এর প্রত্যক্ষ ফল হিসেবে বাংলাদেশের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন EEZ সাগরের আরও গভীর পর্যন্ত বিস্তৃত হবে। এই বর্ধিত জলসীমায় থাকা বিপুল মৎস্য, প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য খনিজ সম্পদের উপর বাংলাদেশের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ পুটনি দ্বীপের কল্যাণে সমুদ্রে বাংলাদেশের ন্যায্য অধিকারের পরিধি বহুগুণ বৃদ্ধি পাওয়ার এক বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে। তৃতীয়ত, দেশের উপকূলীয় নিরাপত্তায় এটি একটি নতুন কৌশলগত মাত্রা যোগ করতে পারে। সমুদ্রপথে চোরাচালান, অবৈধ মৎস্য শিকার এবং দস্যুতা দমনে এই দ্বীপটিকে একটি পর্যবেক্ষণ পোস্ট বা অগ্রবর্তী ঘাঁটি হিসেবে ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশ কোস্টগার্ড বা নৌবাহিনীর জন্য এটি উপকূলীয় নজরদারি জোরদার করতে
একটি আদর্শ অবস্থান হতে পারে, যা দেশের সামুদ্রিক সার্বভৌমত্বকে আরও সুসংহত করবে। চতুর্থত, এর অর্থনৈতিক সম্ভাবনাও প্রচুর। সঠিক পরিকল্পনার মাধ্যমে এখানে পরিবেশ বান্ধব পর্যটন বা ইকো ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলা সম্ভব, যা দেশের পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সাথে দ্বীপটির চারপাশের এলাকা মাছ ও কাঁকড়ার আদর্শ প্রজনন ক্ষেত্র হওয়ায় এটি দেশের সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমিকে আরও শক্তিশালী করতে পারে। বাংলাদেশের জন্য পুটনি দ্বীপ যেমন আশার বার্তা নিয়ে এসেছে, ভারতের নীতি নির্ধারকদের জন্য এটি ঠিক ততটাই নতুন করে ভাবনার জন্ম দিয়েছে। বঙ্গোপসাগরে নতুন দ্বীপের আবির্ভাব এবং তা নিয়ে দুই দেশের মধ্যকার বিরোধের অতীত খুব সুখকর নয়। অনেকেরই নিশ্চয়ই দক্ষিণ তালপট্টি বা নিউমুর দ্বীপের কথা মনে আছে। 70-এর দশকে হারিয়াভাঙ্গা নদীর মোহনায় জেগে ওঠা ওই দ্বীপটির মালিকানা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েক দশক ধরে তীব্র বিবাদ চলেছিল। দ্বীপটির মালিকানা নিয়ে দুই দেশই অনড় দাবি জানায়, এমনকি ভারত সেখানে নিজেদের পতাকাও স্থাপন করে। এই দ্বীপকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক একসময় চরম উত্তপ্ত হয়ে ওঠে। যদিও 2009 সালের ঘূর্ণিঝড় আয়লার আঘাতে দ্বীপটি সম্পূর্ণ সমুদ্রে বিলীন হয়ে গেলে সেই বিরোধের অবসান ঘটে, কিন্তু সেই অমীমাংসিত অধ্যায়ের স্মৃতি আজও ভুলেনি কেউই। পুটনি দ্বীপের অবস্থান এবং এর আবির্ভাব সেই দক্ষিণ তালপট্টির স্মৃতিকে আবার ফিরিয়ে আনছে। যদিও পুটনি দ্বীপটি সম্পূর্ণরূপে বাংলাদেশের জলসীমার ভেতরে অবস্থিত, এর ভৌগোলিক অবস্থান ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সমুদ্র সীমান্তের অত্যন্ত নিকটবর্তী। আন্তর্জাতিক সম্পর্ক পর্যবেক্ষকদের মতে এই ধরনের ভূপ্রাকৃতিক পরিবর্তন পার্শ্ববর্তী দেশের মনোযোগ আকর্ষণ করতে বাধ্য। ভারতের উদ্বেগের প্রধান কারণ হল সমুদ্র সীমা নিয়ে বাংলাদেশের সম্ভাব্য নতুন অবস্থান। পুটনি দ্বীপকে ভিত্তি করে বাংলাদেশ যদি তার উপকূল রেখা পুনর্নির্ধারণের দাবি তোলে, তবে তা আন্তর্জাতিক আদালতে মীমাংসা হওয়া ভারত বাংলাদেশ সমুদ্র সীমার উপর প্রভাব ফেলতে পারে। নতুন ভূমির আবির্ভাব বিদ্যমান সীমানা পুনর্বিবেচনার একটি আইনগত সুযোগ তৈরি করতে পারে, যা ভারত কখনোই চাইবে না। পাশাপাশি বাংলাদেশের উপকূলের কাছে এমন একটি কৌশলগত অবস্থানে যদি কোনো নিরাপত্তা চৌকি বা নৌ পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি হয়, ভারত বিষয়টিকে তাদের জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখবে। বঙ্গোপসাগরে নিজেদের প্রভাব অক্ষুণ্ণ রাখতে ভারত সর্বদা সচেষ্ট। তাই বাংলাদেশের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধি পায় এমন যে কোনো পদক্ষেপের উপর তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখে। আনুষ্ঠানিক কোনো বিবৃতি না আসলেও পর্দার আড়ালে যে দিল্লি পুরো বিষয়টির উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে তা সহজেই অনুমেয়। পুটনি দ্বীপ একদিকে যেমন অপার সম্ভাবনা নিয়ে এসেছে, তেমনি এর টিকে থাকার পথে রয়েছে কঠিন সব চ্যালেঞ্জ। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। দ্বীপটি অত্যন্ত নিচু হওয়ায় সমুদ্রের জলস্তর সামান্য বাড়লে এর অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিগত দশকগুলোতে সুন্দরবনের বহু দ্বীপ এভাবেই সাগরে হারিয়ে গেছে। পুটনির ক্ষেত্রেও সেই ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ এই অঞ্চলের নিয়মিত সঙ্গী। একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ই হয়তো এই নবীন দ্বীপের ভূপ্রকৃতিকে চিরদিনের জন্য বদলে দিতে পারে। সুতরাং এই দ্বীপকে রক্ষা করতে এবং এর সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন সুচিন্তিত, দীর্ঘমেয়াদী এবং পরিবেশ বান্ধব পরিকল্পনা। বর্তমানে দ্বীপটি সাধারণ পর্যটকদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে নেই বিশুদ্ধ পানি, খাদ্য বা নিরাপদ আশ্রয়ের কোনো ব্যবস্থা। বন বিভাগের যথাযথ অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করাও অনুচিত। তবে এর প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্জন পরিবেশ গবেষক ও প্রকৃতি প্রেমীদের জন্য এক অমূল্য গবেষণাগার হতে পারে। কিভাবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে একটি নতুন ভূখণ্ডে প্রাণের সঞ্চার হয় তা নিবিড়ভাবে পর্যবেক্ষণের এক অসাধারণ সুযোগ রয়েছে এখানে। তাই পুটনি দ্বীপ শুধু একখণ্ড ভূমি নয়, এটি সমুদ্র বক্ষে বাংলাদেশের এক নতুন সক্ষমতার প্রতীক। এটি প্রমাণ করে বাংলাদেশ শুধু নদী ভাঙনের দেশ নয়, বরং নদী আর সাগরের আশীর্বাদে এখানে নতুন ভূমিও জেগে ওঠে। এই দ্বীপ বাংলাদেশের ভৌগোলিক শক্তি, সামুদ্রিক অধিকার এবং অর্থনৈতিক সম্ভাবনার এক জীবন্ত প্রতিচ্ছবি। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে পুটনির মতো এমন নবজাগ্রত ভূখণ্ডগুলোই হয়তো হয়ে উঠবে ভবিষ্যতে বাংলাদেশের উপকূলীয় অর্থনীতি এবং সার্বভৌমত্বের এক অবিচ্ছেদ্য অংশ।